হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘরে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আই হোপ সকলে ভালো আছো। আমি আমার পরিবার নিয়ে খুবই ভালো আছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গরুর মাংসর রেসিপি। গরুর মাংস রান্না করার জন্য আমি এখানে মশলা রেডি করে নিচ্ছি। তো জিরে রসুন কিন্তু ব্লেন্ডারে, এই ছোট্ট মিনি ব্লেন্ডারে ব্লেন্ডার করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি শুকনো মরিচটাও কিন্তু ব্লেন্ডারে করে নেব। মরিচের গুঁড়া আছে, কিন্তু সেই মরিচের গুঁড়াতে তেমন ঝাল হয় না, সেই কারণে এই মরিচগুলো দিয়েই আজকে রান্না করব। আর এই তো এখানে পেঁয়াজ নিয়ে আসি, কিছু পেঁয়াজগুলো কেটে নেব। পেঁয়াজগুলো কেটে নিয়েছি, আর এই পেঁয়াজগুলো কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। কারণ হচ্ছে গরুর মাংস রান্না করলে পেঁয়াজ কিন্তু কেটে দিলে হয়, কিন্তু আমি কিন্তু কেটে দেব না। তার কারণ হচ্ছে আমার ছোট ছেলে ওই কাটা পেঁয়াজটা দিয়ে তরকারি রান্না করলে সেই তরকারিটা সে পছন্দ করে না, যেহেতু সে কোনো মাংসই খায় না। গরুর মাংস খেত না আগে কখনো, তো এখন 2-1 পিস খায়, এবং ওই গরুর মাংসর যে ঝোলটা সেটা দিয়ে কিন্তু রুটি খেতে খুব পছন্দ করে। তো ঝোলটা যদি পেঁয়াজ বেটে দিলে ঝোলটা আর কি তার কাছে খেতে ভালো লাগে, তো সেই কারণে পেঁয়াজটা কিন্তু আমি বেটে দেওয়ার চেষ্টা করি সবসময়। এই তো এখানে কিন্তু আমার সব মশলাগুলো কিন্তু রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আর এই তো মাংস ভিজিয়ে রেখেছিলাম সকালে ফ্রিজ থেকে নামিয়ে, তো এখনও কিন্তু ভালো মতো মাংসটা ছাড়িয়ে নিই। তো পানিটাকে চেঞ্জ করে দিয়ে মাংসটাকে ছাড়িয়ে নিতে হবে। আর মাংসগুলোকে আমি 2বার পানি চেঞ্জ করে ভালোভাবে ছাড়িয়ে নিই এবং পরিষ্কার করে ধুয়ে নেব। আর এটা হচ্ছে কোরবানির মাংস। তো এই তো মাংসগুলো কিন্তু ছাড়িয়ে নিয়েছি, আর এখন আমি ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আর আজকে রান্না করব, গ্যাসের চুলায় রান্না করব না, বাইরের রান্নাঘরে যে চুলা আছে সেটাই রান্না করব। তো এই তো আমার কিন্তু যেখানে আমি রান্না করি আর কি, গ্যাস ছাড়া রান্নাঘর যেটা বলে, এই ঘরে কিন্তু আমি রান্না করি। আর এখানে কিন্তু কোনো খড়ি রাখি না, শুধু রান্নাই করা হয়। খড়ির ঘর কিন্তু আলাদা আর একটা আছে, সেটাও দেখাবো। আর এই তো এখানে কিন্তু এই চুলা কিন্তু সিমেন্টের চুলা, আর ফ্লোরটাও পাকা। তো এখানে বৃষ্টি আসলে আর কি, যেহেতু 4 সাইড বেড়া দেওয়া না, বৃষ্টি আসলে আর কি সাপোর্ট আসে, এই কারণে এখানে রান্না করা হয় না। আর ভিডিও যখন করি বেশিরভাগ সময়ই গ্যাসে রান্না করা হয়। তো আজকে এখানে রান্না করছি, এখন থেকে ভাবছি এখানে রান্না করেই কিন্তু ভিডিও করব। তো এই তো চুলা কিন্তু আমি অলরেডি জ্বালিয়ে দিয়েছি, আর চুলার ভিতরে আমি বাঁশ যেটাকে বলে সেই বাঁশগুলো ধরিয়ে দিয়েছি। আর এই তো সব কিছু চুলার উপর নিয়ে এসেছি। এখন কড়াইয়ের ভিতরে দিয়ে দেব তেল। আর মোবাইলটা কিন্তু আমি ট্রাইপডে দিইনি, হাতে করেই ভিডিওটা করছি, এই জন্য কিন্তু বেশিরভাগ নোট আছে। তো একটু আমি দিয়ে দিচ্ছি যে পেঁয়াজটা ব্লেন্ডারে করে নিয়েছিলাম, পেঁয়াজ বাটাটা, পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আর এই পেঁয়াজটা কিছু সময় ধরে আগে ভেজে নেবে একটু।
আর এই চুলায় রান্না করলে কিন্তু গ্যাসের চুলার থেকে কিন্তু অনেকটাই কিন্তু স্বাদ হয়, আর রান্নাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর ভালো যদি খড়ি মানে বাঁশের খড়ি চলা এগুলো ধরিয়ে দিলে কিন্তু রান্না করতে বেশি দেরি লাগে না। আর আমাদের বাড়িতে কিন্তু খড়ির কিন্তু কোনো অভাব নয়, বাঁশের অভাব নেই, বাঁশের ঝাড় আছে, মানে অনেক খড়ি। তো সেভাবে কিন্তু চুলায় রান্না করি না, তো খড়ি কিন্তু পড়েই থাকে। আর তো আমি পেঁয়াজ রসুনটাকে একটু ভেজে নিয়েছি, আর এখন আমি অন্য অন্য মশলাও দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে সুন্দরভাবে একটু ভেজে নেব। তো আর এই যে জালটা কিন্তু কত জোরে জ্বলতেছে, সে কারণে কিন্তু ধোঁয়া উঠতেছে। আর এই কারণে মোবাইল কিন্তু আমি ট্রাইপডে এই জন্য রাখি নাই। মোবাইলটা যদি এত কাছ থেকে ভিডিও করা হয় তাহলে কিন্তু মোবাইল খুব গরম হয়ে যায়। তো এই কারণে আমি ফোনটা কিন্তু হাতে নিয়ে ভিডিও করছি, যাতে প্রয়োজনে আমি ক্যামেরা অন করলাম, আবার চাইলে বন্ধ করে দিতে পারি। আর ট্রাইপডে কিন্তু বারবার বন্ধ করা সমস্যা হয়, কষ্ট হয়ে যায়। তো মশলাগুলো কিন্তু আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। প্রিয় আমার আপু ভাইয়ারা, আমার কলিজার বোনেরা, তোমরা যারা এ পর্যন্ত এখনো আমার ভিডিওর সঙ্গে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ ভিডিওটি একটি লাইক দিয়ে কন্টিনিউ করো, আর ভিডিওটি ফুল ওয়াচ করো। আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে কমেন্ট লিখে যেও, তাহলে আমি কিন্তু তোমাদের পরিবারে চলে যাব। আর এই তো আমি কিন্তু মরিচটাও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটা একটু পরে দিচ্ছি, কারণ আদা বাটা বেশি আদা কিন্তু বেশি সময় ধরে কষালে কিন্তু তরকারিটা তিতো হয়ে যায়। তো এই কারণে কিন্তু আদাটা আমি পরে দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব কালারের জন্য হলুদের গুঁড়া। মশলাগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু কষানো হচ্ছে। আর একটু দিয়ে দিচ্ছি আমি ধনের গুঁড়া। ধনের গুঁড়াটা দিয়ে মশলাগুলোকে আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমার মশলা থেকে কিন্তু সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে মশলাগুলো সুন্দরভাবে পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। এখন কিন্তু আর বেশি কষানোর প্রয়োজন হবে না। এখন আমি মাংসটা দিয়ে দেবো। আর মাংসগুলোকে আমি আগে থেকেই কিন্তু পানি ঝরতে দিয়েছিলাম। তো এক এক করে মাংসগুলো উঠিয়ে আমি দিয়ে দিচ্ছি। মাংসগুলো আমি উঠিয়ে একটা ছাঁকনির ভিতরে দিয়েছিলাম, যাতে করে মাংস থেকে যদি কোনো রকম পানি থাকে, কিন্তু পানির সঙ্গে কিন্তু মাংস ধুলেও কিন্তু রক্ত দেখা যায়। তো সেটা কিন্তু একদম পুড়ে গিয়েছে, আর মাংসটা কিন্তু শুকনো। তো এখন মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। আর মাংস আর মশলাতে কিন্তু আমার কড়াইটা কিন্তু ভরে দিয়েছে, আর একটু বড় কড়াই নেওয়া উচিত ছিল আমার।
মাংসটাকে সুন্দরভাবে আমি নেড়ে চেড়ে দিচ্ছি। আর মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। আর আজকের মাংস রান্নাতে আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না, কারণ কোরবানির মাংসে কিন্তু পানি ব্যবহার না করলেও চলে। কারণ হচ্ছে কোরবানির মাংস কিন্তু কোনো রকম প্রেসার কুকারও রান্না করতে হয় না। এটা কিন্তু আল্লাহর একটা রহমত, কুদরত। কারণ মাংসগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এমনি যখন বাজার থেকে মাংস কিনি ওটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয় না। আর এটা আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিয়ে মাংসগুলোকে সুন্দরভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই তো মাংসগুলো কিছুক্ষণ কষানোর পরে, বলক ওঠানোর পরে কিন্তু মাংস থেকে অনেকটাই কিন্তু পানি ছেড়ে দিয়েছে। আর আমি কিন্তু যে বাটনার তেলের বা বাটি সেটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছিলাম, তাছাড়া কিন্তু আর কোনো পানি ব্যবহার করব না। আর এইভাবে কিন্তু চুলার পর রেখে দিলে মাংসগুলো সুন্দরভাবে কুক হয়ে যাবে। এখন আমি চুলার ভিতরে কিছু চলা দিয়ে দিচ্ছি। চলা মানে গাছের যে গুঁড়ার কাঠ, সেগুলো কয়েক টুকরো নামিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আর জাল করতে হবে না বসে বসে। তো এখন আমি ঢেকে দিয়েছি আর এই চলাগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে কিন্তু এটা কুক হতে থাকবে। আর এদিকে আপনার ভাইয়া ডাকছিল আর কি, সে আর কি পাইনঅ্যাপেল যেটা বলে, পাইনেল পারবে। তো সে কিন্তু এই যে আমাদের পুরান যেটা মানে আগের যে বাড়িটা ছিল, সে বাড়িতে কিন্তু আমরা থাকি না, কেউই থাকে না, ঘরটা কিন্তু তো সেখানে কিন্তু এই যে পাইনেল গাছ, তো পাইনেল কিন্তু আপনাদের ভাইয়া একটু ছিঁড়ে দিচ্ছে। আর গাছটা ছোট, তারপরে কিন্তু সে উপরের পাইনেলগুলো হাত দিয়ে লাঙল পাচ্ছিল না, তা তো সে কিন্তু হাতে দা ছিল সেটা দিয়ে কিন্তু বা লাঠি দিয়ে পাইনেলগুলো পাড়ার চেষ্টা করছে। আর ওদিকে কিন্তু আমার রান্না চুলাই আছে। লাঠি নিয়েছে, লাঠি দিয়ে পাইনেলগুলো কাটতেছে। অনেক পাইনেল ধরছিল, দুইটা গাছে ভরপুর, কিন্তু পাইনেলগুলো এত যে ভালো তা বলার মতো নয়। কিন্তু হাঁস হলো বাদুড়ে কিন্তু সব খেয়ে ফেলে আর কি, নিচে একদম বাদুড়ে খায় না, কেটে কেটে নিচেই ফেলে, একদম তলায় কিন্তু বিছিয়ে থাকে পাইনেলগুলো। তো এখন কিন্তু শেষের দিকে পাইনেল তেমন একটা নেই, এগুলো মনে হয় হয়তো মনে হয় পরে আবার ধরেছে, পরে আগেরগুলো সব শেষ হয়ে গিয়েছে। আর এই যে আমি কিন্তু ফাইনাল নিয়ে চলে এসেছি। আর এই যে ফাইনাল একটি খেয়ে দেখলাম, এত যে মিষ্টি, পাইনেল যে এত মিষ্টি হয় সেটা কিন্তু জানতাম না। এই গাছের পাইনেলটা খেয়ে বুঝতে পারলাম যে পাইনেল কিন্তু মিষ্টি হয়, সব পাইনেল কিন্তু পানির মতো হয় না। তো আমি একটি পাইনেল কিন্তু খেয়ে নিয়েছি। আর এখন আমি এই যে মাংসটা কিন্তু ঢেকে দিয়েছিলাম, এখন এটাকে ঢাকনাটি খুলে নেড়ে দেবো। আবার নিচে আবার লেগে গেল নাকি, যেহেতু অনেকটা চলা ভিতরে নামিয়ে দিয়েছিলাম। তো না, চলা কিন্তু নামিয়ে দেওয়ার কারণে কিন্তু মাংসগুলো কোনো রকমই লাগে না, কারণ চলাগুলো কিন্তু আস্তে আস্তে জ্বলছিল চুলার ভিতরে। আমার মাংসটা কিন্তু সুন্দরভাবে কুক হয়ে গেছে, আর কিন্তু জাল করার কোনো প্রয়োজন নেই। এখন কিন্তু একটু গরম মশলা দিয়ে মাংসটাকে নামিয়ে নেব। তো এই তো গরম মশলার গুঁড়ি করা ছিল, সেই কিছুটা গুঁড়ি আমি দিয়ে দিচ্ছি মশলার।
মশলার গুঁড়িটা দিয়ে মাংসগুলোকে সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই তো আর একটা ঘর, এটাও কিন্তু রান্নাঘর। এই ঘরটাতে কিন্তু রান্না করা হয় না। আর এই যে সাবসাইডের উপরে কিন্তু কবুতর আর কি এখানে ডিম পেড়েছে। এর আগের বার কবুতর ডিম পেড়েছিল এখানে। আসলে ডিম পারলেও কিন্তু থাকে না, কারণ বাইরে আছে, সেগুলো কিন্তু বাচ্চা সহ খেয়ে না। আর এই দেখো, দেখতেই পাচ্ছ কবুতর কি করে। আর কবুতরের ডিম বাচ্চা এগুলো কিন্তু পারে নামের একটা পাখি আছে, সেগুলো কিন্তু খেয়ে নেয়। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।